বলছে সুবহানাল্লাহ পড়লে আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ তো ইবলিসও পড়ে। সূরা হাদীদের ১ নম্বর আয়াত দেখেন, আসমান জমিনে যা কিছু আছে সকলেই আল্লাহ পাকের পবিত্রতা মহিমা বর্ণনা করে। তো বলছে আমরা আল্লাহ ছাড়া কাউকেই সেজদা করি না। তা আল্লাহ ছাড়া কাউকে সেজদা তো শয়তানও করে না। আজকে জুলাই মাসের ৫ তারিখ ২০২৬ সালে আমি আছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বন্দরপুর ওয়াসা কোম্পানি এবং সিটি মিলের পার্শ্ববর্তী শীতলক্ষ নদীর ধারে। আমাদের সাথে আছে কুমিল্লা থেকে মহিউদ্দিন আলম সাহেব আছে, আমাদের ঢাকা থেকে আসছে নিশু। তো যাই হোক, আমি সংক্ষিপ্ত পরিসরে কোরআনের একটা আয়াতের উদ্দেশ্যগত দিক তুলে ধরতে চাচ্ছি। সেটা হচ্ছে সূরা আরাফের ১৬৯ নম্বর আয়াত। এই আয়াতে বলছে, কিতাবীদের স্থলে যখন কোনো অযোগ্য ব্যক্তি আসে তখন তারা মানুষকে দিন সম্পর্কে, আল্লাহ সম্পর্কে ভিত্তিহীন কথাবার্তা বলে। তারা বলে সুবহানাল্লাহ পড়লে, এটা সেটা করলে আল্লাহ তোমাকে ক্ষমা করি। যে ক্ষেত্রে আজকে আমাদের এই জীবনের শত অপরাধ ক্ষমা হয়ে যাবে যে প্রক্রিয়ায়, সেই প্রক্রিয়াটা যদি কোরআন ভিত্তিক না হয়, তাহলে অযোগ্য ব্যক্তিরা কিতাবীদের স্থলে এসে তারা যে সমস্ত বিষয়গুলা বর্তমান সমাজের কাছে তুলে ধরছে, এইগুলা যদি ক্ষমার পাথেয় হওয়া হয়, তাহলে পরে ইবলিসও ক্ষমা পেয়ে যায়। বলছে সুবহানাল্লাহ পড়লে আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ তো ইবলিসও পড়ে। সূরা হাদীদের ১ নম্বর আয়াত দেখেন, আসমান জমিনে যা কিছু আছে সকলেই আল্লাহ পাকের পবিত্রতা মহিমা বর্ণনা করে। তো বলছে আমরা আল্লাহ ছাড়া কাউকেই সেজদা করি না। তা আল্লাহ ছাড়া কাউকে সেজদা তো শয়তানও করে না। তো আমরা শিরক করি না। শিরক তো শয়তানও করে না। শয়তানি কোনো শিরক করে, উপাসনা করে। আমরা এরকম ভাবে ৫ ওয়াক্ত সালাত আদায় করছি। আরে ৫ ওয়াক্ত সালাত আদায় এর ব্যাপারটা তো শয়তানের কোনো আপত্তি নাই। তো শয়তানের আপত্তি নাই কি করে বুঝলে? ওই যে লাখ লাখ কোটি কোটি মানুষ হাজারের সাথে মসজিদে গিয়ে সালাত আদায় করছে, এই মসজিদে টুপি পাগড়ি জুব্বা পরে ৫ ওয়াক্ত সালাত আদায় করছে, এইটা তো শয়তানও করে। কিভাবে করে তার প্রমাণ কি গো? যে কাজটা শয়তান করে না, বিরোধিতা করে, সেই কাজটা হচ্ছে শয়তান বিরোধী কাজ। সেখানে সেইটা হচ্ছে আল্লাহওয়ালা কাজ। ৫ ওয়াক্ত নামাজ পড়তে গেলে শয়তান কি তোমার বাধা দিচ্ছে না? কেউ বলছে না যে তুমি মসজিদে ফিরো না, তুমি জুব্বা পড়ো না, নামাজে যাইও না। এইগুলা যদি আল্লাহ এইগুলা কারণে আল্লাহকে সেজদা করা, নিরাকার আল্লাহকে সেজদা করা, সুবহানাল্লাহ পড়া, আজানের সাথে মসজিদে যেয়ে সালাত আদায় করা, এরকম এই সমস্ত বিষয়গুলা যদি করলে করে দেয়, আর এইগুলা যদি ক্ষমার পাথেয় হয়, তাহলে এগুলার ভিতরে লাখ লাখ কোটি কোটি মানুষ এর ভিতরে ঝুঁকে পড়েছে। তাহলে সমস্ত মানুষ তো আল্লাহ পাকের কাছে দয়া ক্ষমা পেয়ে জান্নাতি হয়ে গেল নাকি? এরা যদি জান্নাতি হয়ে যায়, তাহলে শয়তান তো এদের একটু বাধা দিল না, একটু তো বিরোধিতা করলো না। যদি একটু বিরোধিতা করতো তাহলে জানতাম যে এটা মনে হয় এটা করে মানুষ ক্ষমা পেয়ে যায়। তাহলে এটা যখন শয়তান কোনো বাধা দিচ্ছে না, তাহলে নিশ্চয় জানবা এই কাজ করে তুমি ক্ষমা পাচ্ছ না, বরং তোমাকে ধোঁকার ভিতরে রাখা হয়েছে। বর্তমানে অযোগ্য ৩ পা 3 ফেল করে মাদ্রাসায় দিয়ে কিছু আলিফ বা তাসা পড়িয়ে আসি ইমামতি করছে। এরা কার মূর্খের মূর্খ। এদের নাই কোনো বিজ্ঞানের জ্ঞান, নাই কোনো ভাষা জ্ঞান, সাহিত্যের জ্ঞান, নাই কোনো ইংরেজি জ্ঞান, নাই কোনো সায়েন্সের জ্ঞান, তোমার কোনো অন্য কোনো আরবির জ্ঞানটাও ওদের পরিপূর্ণ। তাহলে এরা যে সমস্ত বিষয় বলছে, আজানের সাথে মসজিদে গেলে ৫ ওয়াক্ত সালাত আদায় করলে ৫টা পুরস্কার দেওয়া হবে, এই সমস্ত ভিত্তিহীন কাজে থেকে জীবনে যখন মৃত্যু মুখোমুখি চলে গেলে তোমার ৫টা পুরস্কার তো দেওয়ার দূরের কথা, তোমাকে আরো দোজকের দিকে। এই জন্য আমি বলি যে আমাদেরকে আল্লাহ পাকের দয়া ক্ষমা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। সূরা নূরের ১৪ নম্বর আয়াত। তো আল্লাহ পাকের দয়া ক্ষমা পেতে হলে আমাদেরকে নবীর অনুসারী হতে হবে। এই নবীর অনুসারী হতে হলে আমাদেরকে কি করতে হবে? কোরআন অনুসরণ করতে হবে।
কোরআনের ভিতরে যে কথা বলতে সেই কথাগুলা সেই আয়াতগুলাকে পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করতে হবে। তো কোরআনের আয়াতে কি বলছে, ওয়াসজুদুলি আদমকে আল্লাহকে সিজদা করো। তুমি আল্লাহ পাকের প্রদত্ত জ্ঞান যদি লাভ করতে হয় তাহলে রসুল হচ্ছে 1 নম্বর আল্লাহ পাকের মিডিয়া। একটা কথা আছে না যে ঘোড়ার আগে গাড়ি, ঘোড়ার আগে যখন গাড়ি চালে তাহলে মূর্খ তারা, যারা ঘোড়ার আগে গাড়ি বাইন্ধে দেয় তারা মূর্খ না। কিন্তু দেখা যাচ্ছে বর্তমান সমাজে ঘোড়ার আগে গাড়ি বেঁধে, আগে তুমি রসুলের কাছে যাবা, তারপরে তুমি আদম সেজদা করে মোমেন হবা, পবিত্র হবা, তারপরে তো তোমার এই নামাজ হজ যাকাত যা কিছু আছে এই সমস্ত করবা নাকি। তুমি রসুলের কাছে গেলে না, সেখানে আদম কাবা আল্লাহকে সেজদা দিয়ে পবিত্র হইলে না, রসুল স্রোতে আল্লাহ দর্শন করলে না, রসুলের মধ্যে আল্লাহ পাকের আনুগত্য করলে না, রসুলের মাধ্যমে আল্লাহ পাকের অনুসরণ অনুগত্য কিছুই করলে না, তুমি একেবারে মাদ্রাসার কিংবা থ্রি ফেল করা ওই লোকের কথা মতন মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তুমি এরকম ভাবে মনে করছো যে আমি মনে হয় মমিন হয়ে গেছি। আরে মূর্খ, আল্লাহ পাকের অনুমতি ব্যতীত তো কেউ মমিনই হতে পারছে না। সূরা ইউনূসের 100 নম্বর আয়াত। আল্লাহ পাকের অনুমতি পেতে হলে কি করতে হবে? তোমাকে আগে আল্লাহ পাকে যেটা বললো, কলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তুমি আল্লাহ পেতে চাও তাহলে ওই রসুলের অনুসরণ, আগে রসুলের কাছে যাও। তোমার রসুলেরই খবর নাই, তুমি 5 ওয়াক্ত আযানের সাথে মূর্খের মতো যাই এই নামাজ পড়ি বেড়াচ্ছ, মূর্খের দল কোথাকার। এই জন্য আল্লাহ সূরা আরাফের 169 নম্বর আয়াতে বলে, অযোগ্য মূর্খ ব্যক্তিরা যখন দিনের ক্ষেত্রে কিতাবীদের স্থলে আসে তখনই এই সমস্ত উল্টাপাল্টা কথা বলে যে এটা করলে ক্ষমা করা হবে, ওটা করলে ক্ষমা করা হবে। ঘোড়ার আগে গাড়ি কথাটা আমি এই জন্য বলছি যে আগে হচ্ছে রসুল, তারপরে রসুলের অনুসরণ আনুগত্য অনুসরণ সেজদা ভক্তির মাধ্যম দিয়ে তুমি বিশ্বাসী হবে, ঈমান অর্জন করবে। এই রসুলের কাছে স্যালেন্ডার করলে আল্লাহর কাছে স্যালেন্ডার করবে, রসুলের কাছে গেলে আল্লাহর কাছে দেওয়া হইলো, রসুলের মাধ্যমে গেলে আল্লাহ পাক তোমার ঈমানের অনুমতি, তখন তুমি মুমিন হবে। আর মুমিন হওয়ার পরে তোমার সালাত। সূরা বাকারা 277 নম্বর আয়াত। তো সেক্ষেত্রে আমি অনেকবার বলেছি, আমার কথা কেউ শুনছে না। সূরা ফাতির 22 নম্বর আয়াতে বলছে যে তুমি তো তাদেরকে শোনাতে পারবা না যারা ইচ্ছা পোষণ না করে, মানসা মাইয়াশাই, যে ইচ্ছা করে না তাকে তুমি কিভাবে শোনাবা? জীবিত ব্যক্তি আর মৃত ব্যক্তির তুলনা করছে আর, যে জীবিত ব্যক্তিকে শোনানো সম্ভব কিন্তু মৃত ব্যক্তিকে, যারা কবরে চলে গেছে তাদেরকে শোনানো সম্ভব না। যারা জীবিত অবস্থায় আছে তাদেরকে আমার শোনাতে হবে, তারা যদি ইচ্ছা করে তাহলে শোনানো যাবে। আমরা যে ভিডিও করে ছাড়ছি ওই মরা ব্যক্তির জন্য ছাড়ছি নাকি? মরা ব্যক্তির উদ্দেশ্যে কি আমরা কাজ করছি? যে মরি গেছে তার উদ্দেশ্যে আমরা ভিডিও করছি না। আমরা ওই ভিডিও গুলা করে মানুষকে শোনাচ্ছি, ওয়াজ করে শোনাচ্ছি, বই লিখে শোনাচ্ছি, এটা যারা জীবিত আছে তাদের জন্য। জীবিত ভিতরে যারা ইচ্ছা করবে না তাদেরকে তো শোনানো যাবে না, এজন্য যারা ইচ্ছা করবে না তাদেরকে শোনানো যাবে না। আর যারা ইচ্ছা করবে কোরআন মোতাবেক মুমিন হওয়ার, তাদেরকে আমাদের কথা শুনবে, তারাই হচ্ছে কোরআন ভিত্তিক মুমিন হবে। ঘোড়ার আগে গাড়ি কথাটা বললাম, আগে হচ্ছে তোমার ঘোড়া তারপরে গাড়ি। তুমি আগে গাড়ি দিয়ে দিলে পরে ঘোড়া দিলে কোনো কাজ হবে? তা আগে রসুল আর তারপরে তোমার নামাজ। তুমি নামাজের রসুলের খবর নেই, রসুল মদিনায় থাকলে কি তার আকার আকৃতি কেমন, চেহারা কেমন, রসুল ব্যক্তিরা কেমন, তার কোনো সন্ধানই তোমার জীবনে হইল না। তুমি এখন এই নামাজ পড়ি মুখের দল। একেবারে আদম কাবা সেজদা করে একজন সমগ্র রসুলকে যারা অস্বীকার করলো, তারা কোরআন অস্বীকার করলো, তারা আল্লাহর অস্বীকার করলো, তারা ইবলিসের অনুসারী, আদম সেজদা বিরোধী সব ইবলিসের অনুসারী। বর্তমান জামাত ইসলাম, চরমোনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আটুসি, হেফাজত ইসলাম, কাদিয়ানি, টুপিপাড়া, মস্কাটা, এসব মূর্খের দলের আদম সেজদা বিরোধিতা করে নিজে যে শয়তানের অনুসারী হয়ে গেছে তার নিজের কোনো খবরই জানে না। এই জন্য সূরা আরাফের 169 নম্বর আয়াতে আল্লাহ পাক আফসোস করে বলছে যে সমস্ত অযোগ্য মূর্খ ব্যক্তিরা কিতাবীদের স্থলে আসে তাদের দ্বারাই ধর্ম কখনো সত্য পথ পেতে পারে না। এরা সম্পর্কে দিন সম্পর্কে মিথ্যা আরোপ করে। তুমি কি তাদেরকে দেখেছো তার ধর্ম সম্পর্কে মিথ্যা ধারণা পোষণ করে? বর্তমানে যত হাদিস ভিত্তিক কাজগুলা সব কোরআন বিরোধী, আর এই কোরআন বিরোধী লোকগুলা সব দিন সম্পর্কে মিথ্যারোপকারী। আর এই মিথ্যারোপকারী দল পরিত্যাগ করে আদম কাবা সেজদা করে একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে আগে রসুলের মাধ্যমে ঈমান অর্জন করে পবিত্রতা অর্জন করো, তারপরে তুমি নামাজ রোজা হজ যাকাত যেটা করার দরকার সেটা কোরআন ভিত্তিক করা সম্ভব, সেটা তোমার জন্য জায়েজ হবে। কিন্তু তোমার ঘোড়ার আগে গাড়ি চালিয়ে দিলে তো তোমার মূর্খতায় পরিচয় হবে। তা আজকে যারা রসুলের পিছনে ফেলে
আগে নামাজ নিয়ে দড়ি বাড়াচ্ছে, এরা ঘোরার আগে গাড়ি দিয়ে মূর্খের পরিচয় দিয়েছে। জয় গুরু।